everyone, welcome back to my page Brinda's Dream. আজ সপ্তমী। আমি আগে থেকেই প্ল্যান করে রাখছি এবারের বছর প্রথম দিনেই অঞ্জলিটা শেষ করে ফেলবো, কারণ সারা রাত পূজা দেখে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, আর প্রত্যেকবারই আমি অঞ্জলি মিস করি। তাই সপ্তমীতে যতটুকু কষ্টই হোক না কেন একদম সকালবেলা উঠে স্নান টান সেরে আর আমি তমা মেঘা ম্যাচিং জামা পরে বের হয়ে গেলাম অঞ্জলি দিতে। আর আমাদের সাথে দিদি আছেন। দিদি তো অলওয়েজ একজন বিউটিফুল মানুষ, চার্মিং মানুষ, ওনাকে দেখলে এমনিতেই ভালো লাগে। আর আমরা তিনজন মিলে সেম ড্রেস কোড মেনটেন করছি, তাই তিনজনেরই একদম খুশি উছলাইয়া পড়তেছিল। তো অঞ্জলি নেওয়া শেষে আমরা চলে গেছিলাম নিম্বার্ক আশ্রমে, কারণ ওইখানে প্রসাদ দেবে। সপ্তমী দিন সকালবেলা ওইখানে ভুনা খিচুড়ি দেয়, আর ওইখানকার ভুনা খিচুড়ি ভাই টপ নচ স্বাদ, এই স্বাদের কোনো তুলনাই হয় না। আর পুজোর প্রথম প্রসাদ ভোগ তো খাইতেও অমৃত লাগে। তো এত পরিমাণ গরমে ঘেমে নিয়ে খেয়ে দিয়ে আমরা একটা ছবিও তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। অবশেষে একদম বাসার সামনে এসে আমি তমা মিলে অনেকগুলা ভিডিও করছি, অনেকগুলা ভিডিও ক্লিপও নিয়েছি, বাট এইগুলো আসলে সময়ের জন্য ছাড়তেও পারতেছি না। পুজো আসছে বলে বুবা ঢাকে জাদুর কাঠি, পুজো আসছে বলে কুমোরটুলি। এত গরমের মাঝে আমাদের আবার এনার্জিও বেঁচে ছিল, যেটা আমরা শেষ করে ফেলছি এই ট্রেন্ডিং রিল বানাতে গিয়ে। তারপর এক ঘুম দিছি, ঘুমায়া একদম সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় সবাই মিলে রেডি হয়ে গেছি, কারণ পুজো এখনও বাকি আছে দেখা। কারণ পরের দিন আমরা মৌলভীবাজার চলে যাব, তাই যে প্যান্ডেলগুলো দেখার বাকি ওইগুলা আজকেই দেখে শেষ করতে হবে। তো এত পরিমাণ মাইগ্রেনের পেন করতেছিল আমার, কারণ প্রচণ্ড গরমে যাদের মাইগ্রেন আছে তারা তো জানেনই মাথা ব্যথা করবেই। তো তারপর সেজেগুজে বের হয়ে গেছি। শুরুতেই চলে গেছি আমরা বাগবাড়িতে, গিয়েই দেখি আরতি চলতেছে মায়ের। অনেকক্ষণ দাঁড়ায় এই আরতি দেখছি। এই আরতি দেখার মধ্যে যে কি শান্তি আর কি পরিমাণ মানে মনে প্রশান্তি কাজ করে, মনে হয় ইস আমি যদি মায়ের আরতি করতে পারতাম। আমার প্রচণ্ড ইচ্ছা আমার বাড়িতে দুর্গা পূজা করার, যখন আমি যত বছরই পুজো হবে আমি যাতে মায়ের আরতিটা করতে পারি। মা যেন আমার এই আশাটা পূরণ করে দেন, সবাই আশীর্বাদ করবেন। তারপরেই যে আমরা 4 রমণী মিলিয়ে ফুচকা খাইতে চলে গেলাম। আপনারা যেভাবে লুল ভালাই রান্না রে বাকিটা যারা আছে বেশবা কলার পেট খারাপ হইব। ফুচকার টেস্টটা অনেক ভালো ছিল। আর এই যে আমি মেঘাকে পচাইতেছি, কারণ সে ভেলপুরি একটার পর একটা খাইতেছে। এই নিয়ে সে 3 প্লেট ভেলপুরি খাইছে। মেঘা আমার ভাগ্নি, অনেকেই চেনেন না, তাই বলে দিলাম আজকের ব্লগে। আর এই যে আমার দিদি, উনি মেঘার মা। কেউ ওনাকে দেখলে বলবে যে ওনার এত বড় একটা মেয়ে আছে। দিদি অলওয়েজ চার্মিং একটা মানুষ। তো এরপর দিদি আমাদেরকে ঝালমুড়ি কিনে খাওয়াইছেন। আমি তো খাই নাই ভাই, কারণ আমার প্রচণ্ড ঝালের সমস্যা আছে, তার উপর মাথা ব্যথা করতেছিল। তো তারপর সবাই মিলে চলে আসলাম করের পাড়া পূজা মণ্ডপে। রাগিব রাবেয়া মেডিকেল কলেজের পাশেই এই মণ্ডপটা। প্রচণ্ড সুন্দর একটা দুর্গা মন্দির। আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কতটা টায়ার্ড ছিলাম, আর এত পরিমাণ মাথা ব্যথা করতেছিল আমার। আমি চাচ্ছিলাম যে কত দ্রুত এই পূজা দেখাটা শেষ করে তারপর বাসায় চলে যেতে পারি। আর পা একদম ফুলে অবস্থা খারাপ হয়ে গেছে হাঁটতে হাঁটতে। ভূতে কামড়াইছিল আমাদের। আমি আর তমা মেঘা আমরা 3 জন মিলে পাহাড়ের উপরে উঠছিলাম পূজা দেখবো বলে। ভাই যা এনার্জি ছিল বেঁচে সেটাও শেষ হয়ে গেছে। তারপর নেমে এখানে আরেকটা প্যান্ডেলে আসছি, এখানে বসে আমার দেখতেছি আর চরণ চলতেছে না। তারপর এইখানে অনেকক্ষণ বসে রয়েছি। আমার সাথে এসে সাথ দিল তমা আর মেঘা। তো তারপর বললাম চলো আমরা বাসায় চলে যাই, কারণ এখন আর আমার এনার্জি নেই। আমার এনার্জি না থাকলে তোমরা কেউ এখানে থাকতে পারবা না, চলো বাসায় যাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার এই সপ্তমীর ছোট্ট একটা ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামীকাল আমি অষ্টমীর ব্লগ নিয়ে আসতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।
আর তালে তালে প্রাণ মন যে আনচান আমার